নমস্কার বন্ধুরা, রিয়া কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কুমড়ো শাকের নিরামিষ রান্না করতে চলেছি। আপনারা সবাই দেখতে থাকুন। আমি এখন কুমড়ো শাকগুলো কেটে নেব। তো বন্ধুরা, আমাদের বাড়িতে চারিদিকে দুটো একটা করে কুমড়ো গাছ হয়েছে। তো সব জায়গা থেকে একটা দুটো করে ডগ কেটে নেব। কচি কচি কুমড়ো শাকের ডগগুলো রান্না করলে যে লাগবে না খেতে। দেখো, টাটকা কুমড়ো শাকের ডগ। তো বন্ধুরা, কুমড়ো শাকগুলো সব কেটে নিয়েছি। এখন রান্নাঘরের দিকে চলে যাব। মা আর আমি রান্নাঘরে চলে এসেছি। মা ওইদিকে শাকগুলো বেছে দেবে, আমি এইদিকে সবজিগুলো কেটে নেব। আমি শাকগুলো বেছে নেবো এবার। মাথার ফুলগুলো এখনো ভাঙেনি। আমার কুমড়ো শাকের তরকারি না খুব ভালো লাগে মাছ মাংসের থেকে। হ্যাঁ, আমারও ভালো লাগে। এরকম নিরামিষ কুমড়ো শাক রান্না করলে খুব ভালো লাগে। মাছ মাংসর আলাদা টেস্ট আর সবজির আলাদা টেস্ট। মানে শাক, এই কুমড়ো শাক যে এত ভালো লাগে বলার মতো না। কুমড়ো শাক অনেক রকম রান্না করা যায়। চিংড়ি মাছ দিয়ে করা যায়। আমরা বাঙালি না, বাঙালিদের রান্নাই আলাদা। কি কি যে রান্না করবে, মানুষ দেখে বলবে এই কি খায় রে। কিন্তু এই শাকসবজি খেতে বেশি ভালো লাগে। মা আজকে বলছে রান্না করবে বিরি কালার ডাল দিয়ে আর সব রকমের সবজি দিয়ে রান্না করবে। এখানে আছে পটল, আলু, কচু, বেগুন, বটবটি, এইসব দিয়ে শাক রান্না করবে, কুমড়ো শাক। আমার বাছা হয়ে গেছে। সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এবার লঙ্কাগুলো ধুয়ে কেটে নেব। লঙ্কাগুলো সব কাটা হয়ে গেছে। এবারে সবজিগুলো সব ধুয়ে দেবো। সবজিগুলো ধোয়া হয়ে গেছে। বেগুন আর বটবটিটাও ধুয়ে নিয়েছি। এদিকে উনুনটা ধরে নিচ্ছি। শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো। উনুনটা ধরে গেছে, কড়াইটা চাপিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিচ্ছি, এবার জলটা একটু ফুটতে থাকবে। শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি। মা, এই যে শাকটা ধোয়া হয়ে গেছে। এখানে রেখে দেবো। গরম হয়ে গেছে, কেটে রাখা কচু আলু দিয়ে দেবো। এবার কচু আলুটা দিয়ে দিয়েছি, খানিক ফুটতে থাকবে। ওটা সেদ্ধ হয়ে গেছে। এবার পটল দেবো, বেগুন দেবো, বরবটি দেবো। এবারে শাকগুলোও দিয়ে দেবো। এবারে লবণ দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবারে শাকটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, গলবে ভালো। ইয়া, যখন শাক রান্না করবি এরকম করে ঢেকে দিবি। ঢেকে দিলে সবুজ থাকবে, গলবে ভালো। ও তাই না? আমি আগে মাকেও দেখতাম যে মা যখন শাক রান্না করতো না, ঢেকে দিত। আমি বলছি শাক আবার কেউ ঢেকে দেয় নাকি? বাবা, কি রান্না করিস আজকে? নিরামিষ। কি দিয়ে? কালা তেল দে নাকি? কালা তেল দেবো। আরে বাবা রে, বাংলাদেশ আমরা কত খাইছি, আমার মা রাঁধছে। এই দেশে আইসে রান্নাও করতে পারলাম না, খাইতেও পারলাম না। তাহলে বসো ঠাকুমা তুমি। আজকে বসলাম, আমাদের বাড়ি আজকে মা দেখুন বিরি কালার ডাল দিয়ে শাক রান্না করে তুমি আজকে খাবে আমাদের।
হয়েছে না? এবারে ঢেলে দেবো। এই শাকটা বাড়ির ঢেলে দিয়ে সব টাটকা শাক দেই তো টাটকা শাক সুন্দরভাবে একবারে গলবে সবুজ নিয়ে। নিয়েছি, এবার কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে কালার ডালগুলো ভেজে নেব। এইবারে সোমবার দিয়ে দেবো। দারুণ সেন না? চিনি কালার ডালে যে এত সেন। বাংলাদেশের নাগার সেই নতুন হ্যাঁ, দারুণ লাগে সেনটা। শাকটা ঘুরবে না? দেখবো তো, খানিকক্ষণ পর গোটা দেবো না। সেনটা মনে হয় চারিদিক ময়ময়। খানিক ভালো করে ভুজে নেবো। শাকটা ভালো করে ঘুটে নিয়েছি। মা শাকটা এত সুন্দর বলেছে বলার মতো দারুণ না। সুন্দর বলছিল না। আমি এবার শাকটা নামিয়ে নেবো। এবার নামাই দে। শাকটা নামিয়ে নিয়েছি। মার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন দুই ঠাকুমা আর মা খেতে বসে পড়েছে। আমি এদিকে সবাইকে ভাতগুলো বেড়ে দেবো। ভাতগুলো সব বাড়া হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এবার ঠাকুমা মা তোমরা সবাই খেয়ে নাও। আমাকে মা না, আমার মা ঠাকুমা এরকম রান্ধতো বাংলাদেশে। আজকে বৌমার নিরিশাটা খুব স্বাদ হয়েছে। বাংলাদেশের নাকা মারা যেমন রান্নতো সেরকম এই মায়ও রান্না করে আমাকে আজকে খাওয়াইলো। আমাকে না ঠাকুমা আর আমার ওই মা এরকম করে রান্না করতো, শাকের ঝোল করতো, নিরামিষ করতো, ডাল রান্না করতো, কি সুস্বাদ লাগতো। শাক রান্না না রে, আমার বৌমা ভালো রান্না করতো, আমার মায়ের মতনই রান্না করছে, বৌমা রান্নাটা খুব ভালো হয়েছে। এরকম সুস্বাদ রান্না হয় না। রান্না ভালো হয়েছে। কিন্তু আমার ঠাকুমা খুব ভালো বাংলাদেশের রান্না গল্প করতো। উঠিয়ে দিয়েছে সব ঠাকুমারা। এবার দি ভালো হয়েছে না? হ্যাঁ, খুব ভালো হয়েছে। আমার ঠাকুমা আর আমার ওই যে মা এইভাবে রান্না করতো। আমার মা তো নাই, মা তো মরে গেছে। খুব স্বাদ খাই, কেন আমার এই মা খুব রান্না করতে পারে, খুব ভালো হয়েছে। ভালো তরকারি আজকে হয়েছে। এরকম করে রান্না আজকে করতে ভাতটা হয়। খাইও পেটটা বললো। ধরো ডাল দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে, সব 5 রকমের সবজি দিয়ে একটা তরকারি হইতো, খুব ভালো হইতো। এরকম মানুষ এরকম রান্না করতে পারে না। আমার এই মা কিন্তু আজকে আমার ভালো মা রান্না ঠাকুমারা এরকম করে রান্না করতো। যেমন আমার ঠাকুমা রান্নতো তেমন আমার মা রান্না করতো। কারণ আমার মায়ের মতন আবার এই বৌমাটা আমার আবার খুব রান্না করে মায়ের মতন। করছে। ভালো সুন্দর খুব তরকারি ভালো রান্না হয়েছে করছে। রান্নাটা, এত সুস্বাদ হয়েছে রান্নাটা, ভালো তা taste ধারণার হলো। বাইরে। তোমরা একদিন রান্না করে খাবা, দেখবে কি ভালো লাগে। সব পদের সবজি দিবে, আলু দিবে, কচু দিবে, বেগুন দিবে, তার কলাই কলাই ডাল ভেজে দিবে, তারপর ডাঁটা দিবে, তারপর কুমড়ো শাক দিবে, পটল দিবে, আত্মাটা মানে বললাম, 5 মনটা মিশিয়ে ভরে গেল 5 বাড়ি। মিশিয়ে আলু দিবে, আলু মিষ্টি আলু দিবে, রাঙ্গা আলু দিবে, কচু দিবে, দুধ কচু ডাইগে দিবে। খুব ভালো রান্না হয়েছে, পটল গুনিয়া দিছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, ভালো taste হয়েছে। ভালো ডাটা দেবো রান্না নাকি? হয়েছে। কুমড়ো শাকের ডাটা দেবো? আর দেও তো ডাটা দাদু দে, খুব ভালো হইতো, খাইলাম। এরকম করে রান্না করে দিবি আমাকে। পেটটা আমার বললো, মা ঠাকুমার নাগাদ রান্না রান্না হয়েছে, খাইলাম। কইলাম নাই, সত্য কথা না গো। হুম। কেমন হয়েছে ভাই গো রান্না? ভালো লাগে। না, সুন্দর খাইলাম, আজকে পেটটা রান্নাটা ভরে। খুবই ভালো হয়েছে, কইলে হবে না। হুম। এরকম করে রান্না করে দিবে আমার বোমা, এরকম করে রান্না করে আমার দিবে ডাটা কিন্তু। না খেলে ভালো মাইনা গাল খাইলাম, পেটটা মাছের থেকে ভালো এইভাবে তরকারি করলে এত সুস্বাদ হয়েছে তা করার মতো। পেটটা ভরে না, ভাতটা ভাতগুলো খাইলাম। খেয়ে নাও। দারুণ বাংলাদেশের রান্না গল্প এখন হয়েছে, অনেক হয়ে একবারে গেছে। ডাটা দিয়ে আর রান্না নাকবো না করছে না। বাবু, আর নাকবো না, হয়ে গেছে। এইভাবে রান্না করে আমাকে খেতে মাইতে দিবি। খাই আর মন ভরে গেছে। হ্যাঁ। বেশ, তাহলে এরকম মাঝে মাঝে শাক হ্যাঁ, রান্না এইভাবে রান্না করবি, এই ডাটা মাটা দিয়ে মারা সব পেটটা কিছু খাইলাম। দিয়ে। আমার মা এইভাবে রান্না করতে খুব অমিত শিখছে। তো বন্ধুরা, ঠাকুমারা আজকে বলছে যে রান্নাটা খুব সুন্দর হয়েছে। তো 4-5 রকমের সবজি দিয়ে কুমড়ো শাক রান্না করে আপনারাও একদিন খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে।
হ্যালো বন্ধুরা, আজকে মায়ের হাতে রান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আজকে মায়ের হাতে রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ।